১০ পদের রান্না করেছিল আন্টি আমাদের জন্য। গরুর গোশত রান্না করেছিল, সাথে ছিল গলদা চিংড়ি, রুই মাছ, বোয়াল মাছ, আইড় মাছ, ডাঁটা দিয়ে আরেকটা মাছ, সাথে ছিল ২ রকমের শাক, ডিম, ডাল, আরও অনেক কিছু। আমি তো এত কিছু ক্যাপচারও করতে পারি না, আর এত কিছু আমার মনে নেই, কারণ আইটেমের কোনো শেড ছিল না। আন্টি আপ্যায়নে এত বেশি, শুধু আন্টি বলবো না, আমাদের পরিবারের মানুষ আপ্যায়ন করতে অনেক অনেক বেশি পছন্দ করে। অনেক অনেক আইটেম তারা তৈরি করে। আমি মাঝে মাঝে বলি আমার ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো যে এই পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে সকলের খাবার অনেক ভালো, অনেক ভালো সকলে রান্না করে, আপ্যায়নের ক্ষেত্রে অনেক ভালো। তার সাথে আমার জামাই অনেক ভাগ্যবান যে এই পরিবারে আসবে, আমার মা খালার রান্না খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এই গলদা সাইজগুলো 2টা 3টা করে এক একজন খেয়েছি আমরা, তার মানে বুঝতেই পারছেন কি পরিমাণে মজা হয়েছিল। আমার আঙ্কেল আন্টি দুইজনই আপ্যায়নের ক্ষেত্রে একদম বেস্ট। আমি বেস্টই বলবো, বেস্ট ছাড়া কোনো কিছুই বলবো না। তারা টাকার দিকে একদমই দেখে না, জাস্ট আমরা গিয়েছি আমাদের আপ্যায়নে তারা যতটুক পেরেছে করেছে, আরও থাকলে আরও করতো, আমাদের তো আসতেই দিতে চাচ্ছিল না। এখন আপনারা মনে করতে পারেন আমার আঙ্কেল আন্টি বহুত দূরে থাকেন, না, আমার আঙ্কেল আন্টি পাশে এলাকায়ও থাকে, তার সাথে নিউ মার্কেটেও থাকে। আন্টির 2টা বাসা, তো 2টা জায়গায় থাকে, কিন্তু 2টা জায়গার যে জায়গায় আমরা যাই আলহামদুলিল্লাহ আপ্যায়নের ক্ষেত্রে আমার আঙ্কেল আন্টি কেউই কোনো রকমের কমতি করে না। এই যে এখানে আরেক রকম মাছ দেখছেন, আরেকটা মাছের তো ক্যাপচার করতেই ভুলে গিয়েছি, কারণ এত কিছু ছিল, রান্নাঘরে ভরা ছিল, ডাইনিং টেবিলে বিছানো ছিল, কত কিছু আর ক্যাপচার করা যায় বলেন। যতটুকু পেয়েছি ততটুকু করেছি আলহামদুলিল্লাহ, আমি এই পরিবারে জন্মগ্রহণ করে।